আসসালামু আলাইকুম, আমি জহির আহমেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আমরা আজ আলোচনা করব ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবল কি, ভেরিয়েবল কেন ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো নিয়ে। সর্বপ্রথম বলি যে আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করি, সফটওয়্যার কিন্তু সম্পূর্ণ বিভিন্ন ধরনের ডেটার উপর নির্ভর করে। একই ডেটা যখন আমরা বারবার ব্যবহার করতে হয়, সেই বারবার ব্যবহার করার একটা যে সমস্যা, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য কিন্তু আসলে ভেরিয়েবলটা উৎপত্তি হয়। এবং ভেরিয়েবল কোনো একটা পাত্রের মতো, আমরা যখন একটা চিন্তা করি যে একটা পাত্র, সে পাত্রের মধ্যে কোনো একটা ডেটা রাখা হচ্ছে, যখনই আমাদের প্রয়োজন হচ্ছে ওই পাত্র থেকে ডাটাটা নিয়ে আমরা যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারতেছি। ওকে, তো আমরা ভেরিয়েবলটা ব্যবহার করে এরপরে যতবার খুশি সেটাকে ব্যবহার করতে পারি, যার শুধুমাত্র ভেরিয়েবলের নামটাকে যখন কল করব সেই নামের উপর ভিত্তি করে কিন্তু আমরা সেটাকে কল করতে পারবো। এখন জানবো যে কিভাবে আসলে ভেরিয়েবলটা লিখতে হবে। ভেরিয়েবল ডিক্লারেশনের জন্য কিছু নিয়ম কারণ আছে। সেই নিয়ম কারণের মধ্যে সর্বপ্রথম হচ্ছে অবশ্যই ভেরিয়েবল লেখার পূর্বে ডলার সাইন ইউজ করতে হবে। ডলার সাইন বলতে আমরা এতদিন জেনে এসেছি যে আমাদের কিবোর্ডে একটা ডলার সাইন আছে, সেটা কেন ব্যবহার করতে হয় সেটা অনেক সময় আমরা বুঝতে পারতাম না। এখন আমরা আশা করি বুঝতে পারবো যে ডলার সাইনটা কেন ব্যবহার করতে হবে। প্রথমে ডলার সাইন দিয়ে শুরু করতে হবে এবং এরপরে যে কোনো ধরনের ভেরিয়েবলের নাম লিখতে হবে। তো নাম লেখার ক্ষেত্রে কিছু নির্দেশনা তো অবশ্যই আছে। সেখানে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না উইদাউট আন্ডারস্কোপ ছাড়া কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। এবং এছাড়া আমরা এ থেকে জেড পর্যন্ত সংখ্যাগুলো ইউজ করতে পারি। এ থেকে জেড, ছোট হাতের এবং বড় হাতের দুইটাই, এবং 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি অনেকের একটা প্রবলেম হতে পারে যে এখানে আমরা মাইনাস চিহ্ন দিছি। মাইনাস চিহ্ন বলতে আমি বোঝানোর চেষ্টা করেছি এ থেকে জেড পর্যন্ত সবগুলো সংখ্যা লিখতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি এভাবেই লিখলাম এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের অথবা বড় হাতের অ্যালফাবেট সংখ্যা, এবং 0 থেকে 9 পর্যন্ত নিউমেরিক নাম্বারগুলো আমরা লিখতে পারবো। এছাড়া আর কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার ভেরিয়েবল হিসেবে লেখা যাবে না। আরও একটি নিয়ম হচ্ছে অবশ্যই আমাকে শুরু করার জন্য দুইটা আমরা ওয়ার্ড ইউজ করতে পারি। একটা হচ্ছে আন্ডারস্কোপ আর একটা হচ্ছে অ্যালফাবেট, অথবা এ থেকে জেড পর্যন্ত সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে শুরু করতে হবে। কোনো ধরনের নাম্বার দিয়ে শুরু করা যাবে না, যেমন A2 এভাবে শুরু করা যাবে না। শুরু করতে হলে অবশ্যই কোনো ধরনের অ্যালফাবেট নাম্বার অথবা আন্ডারস্কোপ দিয়ে শুরু করতে হবে। কোনো ধরনের স্পেস ইউজ করা যাবে না। তো এই জিনিসগুলো যদি লক্ষ্য রাখি তাহলে আমাদের একটা ভেরিয়েবল লেখা হয়ে যাবে। এখন আমি যদি একটা ভেরিয়েবল লিখি এরকম নাম্বার ইকুয়াল টু 20, তার মানে হচ্ছে আমাদের যদি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে হয়, সে ভ্যালু অ্যাসাইন করার জন্য যেমন একটা নাম্বার দিলাম আমি নাম্বার 1, মানে নাম্বার 1 এক নাম্বার যে নাম্বারটা আছে সেটার ভ্যালু হচ্ছে 20, ইকুয়াল দিয়ে আমরা ডাটাটাকে অ্যাসাইন করে দিলাম। নাম্বার 1 এর মান হচ্ছে 20। এখন যদি আমি এটাকে ইকো করতে চাই বা আমরা এটা যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য আমাদের দুইটা উপায় আছে, একটা হচ্ছে ইকো আর হচ্ছে প্রিন্ট। আমরা দুইটা শব্দ ইউজ করতে পারি। ইকোর ক্ষেত্রে আমরা জাস্ট শুধুমাত্র নাম্বারটা বসাই দিলে, নাম্বার 1 এটা বসাই দিলে আমাকে প্রিন্ট করে দেখাবে। আমরা অলরেডি একটা ফাইল তৈরি করে ফেলেছি ভেরিয়েবল.php নামে। ওই ফাইলটাই আমরা এখন ওপেন করব। এখানে রিফ্রেশ দিলে ভেরিয়েবল নামটা চলে আসছে, এখানে ভেরিয়েবল.php। এই ফাইলটা যখন ক্লিক করব তখন আমাকে 20 নাম্বারটা দেখাচ্ছে, অথবা যে কোনো ধরনের আমরা যে ভ্যালুটা দেব সেই ভ্যালুটাই আমাকে এখানে দেখাবে। ওকে, আমরা যদি এখন দুইটা সংখ্যা যোগ করি ঠিক একইভাবে এই কাজটাই করবে। এখানে দুইটা নাম্বার দিলাম, নাম্বার 1 নাম্বার 2। এছাড়াও আরেকটা বিষয় থাকবে হচ্ছে এটা কিন্তু কেস সেন্সিটিভ, ভেরিয়েবলটা কেস সেন্সিটিভ। আমরা নাম্বার একই জিনিস আমরা যদি এটা দিলাম এবং প্রথম অক্ষর বড় হাতের দিলাম, এটা যদি আমি 25 দেই, আমাকে কিন্তু স্বাভাবিকভাবে এই দুইটা যদি একই হতো তাহলে আমাকে ফলাফল দেখাতো 25, কিন্তু আমাকে 25 দেখাবে না, আমাকে 20 দেখাবে। তার মানে হচ্ছে আমরা ভেরিয়েবলটা কেস সেন্সিটিভ, এটা ছোট হাতের এবং বড় হাতের অবশ্যই এটা পার্থক্য আছে। তো সেটা দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে লক্ষ্য রাখতে হবে যে সেটা আমরা ঠিকঠাকভাবে দিচ্ছি কিনা। আশা করি ভেরিয়েবলের যে কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবং আমরা আশা করব এরপরে টিউটোরিয়ালগুলো ভালোভাবে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।